মৃত্যুর পরবর্তী লোকাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা যদি না হয় তাহলে বেশিরভাগ মানুষই একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাবে। আমি আপনার বক্তব্যের সঙ্গে একেবারে সহমত। আমি শিক্ষক, তাই আমার বক্তব্য ওই সমস্ত আদর্শ পুরুষের প্রতি যে নিষ্ঠাবান ভক্তিবান থাকা উচিত। ব্যক্তি পূজাকে বুদ্ধ স্বীকার করেন। আর ধর্মগুরুদের বক্তব্যটা মানবো, কিন্তু সেটা আমাদের বাস্তব জীবনে সেটা কিভাবে সম্ভব? রাজতরঙ্গিনী কথাই প্রথম ঐতিহাস সেগুলো তো আছে, তার সঙ্গে ঐতিক সাহিত্য আছে, তো সেগুলো ছিল না। আমার সঙ্গে তো আজকে ছবি বাবু কে শ্রদ্ধা জানানোর জন্য যে স্মরণ সভা আয়োজন করা হয়েছে, তাকে মূল্যায়নের যে সভা করা হয়েছে, সেখানে আসতে পেরে আমি এই যে সংগঠন হাওড়া বিজ্ঞান চেতনার সমন্বয়, তাকে প্রথম সাধুবাদ জানাচ্ছি। আমি সব কথাই শুনেছি যে কত অন্তরের মানুষ ছিলেন তিনি, কত কাছের মানুষ ছিলেন তিনি, কত সমাজ দরদী মানুষ ছিলেন তিনি দৈহিক ভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে মনটা, সেই মনটা রূপ কল্প ধারণ করে আমাদের সবার সাথে এখন রয়েছে। জন্ম মৃত্যু দুটোই হচ্ছে প্রকৃতির পরম্পরা, ন্যাচারাল ফিনোমেনা। এই প্রকৃতিক পরম্পরাতে জন্মটা এবং মৃত্যুটা দুটোই দুঃখের থেকে জন্ম হয়, দুঃখের উৎস থেকে। ঘটনা হলো যে শিশুটি মায়ের কোল ভরিয়ে দিল, সেই শিশুটির মুখ দেখে আমরা মায়ের যন্ত্রণাটাকে সরিয়ে ফেলি, কারণ একটা কোল ভরিয়ে দিয়েছে একটা সুখ, সেই সুখের জন্য আসলে ওটা যে দুঃখের থেকে জন্ম হয়েছে সেই বিষয়টা ভুলে যায়। আমাদের ধারণা থেকে ওই পড়ে যায় দুঃখটা, যন্ত্রণাটা। আসলে যন্ত্রণাটাই শাশ্বত। যখন প্রকৃতির সঙ্গে মানুষ বসবাস করেছে, তখন তাকে এক সময় শিকার যুগে থাকতে হয়েছে। সে নিজে শিকার হয়ে গেছে, পশুর সঙ্গে লড়াই করতে করতে, আবার পশুকে শিকার করে নিয়ে এসেছে। অর্থাৎ ওই যে আঘাত, সেই আঘাতের সঙ্গে যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা কিন্তু মৃত্যুর সঙ্গে যুক্ত। আর মৃত্যু কেন দুঃখ দেয়? মৃত্যু দুঃখ দেয় এই কারণে যে মৃত্যুর সময় একটা শূন্যতা, মায়ের যেমন কোল ভরে গেছে, তেমনি পৃথিবী যদি আমাদের মা হয়, পৃথিবীর কোল থেকে তার একটি সন্তান দৈহিক ভাবে সরে গেছে, আলোচনা মানে তার শারীরিক ভাবে সে আমাদের কাছে নেই। এই জন্য দুঃখ আমাদের একটা নিত্য সত্য, জন্মটাও একটি নিত্য সত্য। এখন এই নিত্য সত্যের মধ্যে যে বিষয়টা থাকে, সেই বিষয়টা হচ্ছে যে প্রকৃতির সঙ্গে লড়াই করতে করতে মানুষ তো এটা দেখেছে, যন্ত্রণাটা দেখেছে, তার যে পঞ্চ আবেগ, সেই পঞ্চ আবেগের সাথেই সে প্রকৃতিকে দেখেছে, প্রকৃতিকে বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করার পরে এই জন্ম মৃত্যুর সাথে যে দুঃখ সে অনুভব করেছে। আমাদের যে বেঁচে থাকা এবং বেঁচে থাকার সাথে আমাদের এই যে পারিপার্শ্বিক মানুষের সঙ্গে সম্পর্ক, এবং সেই সম্পর্কের জন্য যে প্রেম, প্রীতি, ভালোবাসা, করুণা বলুন, যাই বলুন না কেন, যেগুলো সৃষ্টি হচ্ছে সবই হচ্ছে অনিত্য। অর্থাৎ একটি মানুষ তার
মায়ের কোলে, মায়ের ভ্রূণতে যে আকার ছিল সেই আকারে সে ভূমিষ্ঠ হয়, নিত্য পরিবর্তনশীল হয়েছে। আপনি যদি কেউ মনে করেন আমি বর্তমানে পা রাখবো, বর্তমানে আমি পা রাখতে চাই, বর্তমানটাকে ধরে রাখতে চাই, যে মুহূর্তে আপনি বর্তমানে পা দিতে যাবেন বর্তমানটি অতীতে সরে যাবে। অর্থাৎ বর্তমান কিছু নেই, আছে অতীত, আছে ভবিষ্যৎ। আপনি বর্তমানে যখনই পা দিতে যাবেন বর্তমানটি ওই সিনেমার যে আছে রিলটা, সেই রিলের মতো দূরে চলে যাবে। অর্থাৎ বর্তমান অনিত্য একটি বিষয়। আমার একটা সংসার রয়েছে, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী ইত্যাদি। এই করতে করতে আমরা একটা মায়াময় জগতের মধ্যে প্রবেশ করেছি। আর সেই মায়াময় জগৎটা এমনই যে আমাদের আবেগকে এমন ভাবে সঞ্চারিত করছে যে যখনই আমি তার উপস্থিতিটা পাচ্ছি না, চাক্ষুষ দেখতে পাচ্ছি না, তখনই যন্ত্রণায় মনটা কাতর হয়ে উঠছে। আমরা বুঝতে পারি যে এই মানুষটা আজকে নেই, কিন্তু মানুষটা কি দিয়ে গেল? মানুষটা দিয়ে গেল প্রজ্ঞা, মানুষটা দিয়ে গেল কিছু ভালোবাসা, মানুষটা দিয়ে গেল প্রকৃতির সঙ্গে বাঁচতে থাকলে সমন্বয় সাধন করে অন্যকে উপকার করে। কারণ একটা বড় বটগাছ দেখুন, সে কোটি কোটি বটগাছ তৈরি করতে পারে, তাহলে তো পৃথিবীটা পুরো বটগাছে ভর্তি হয়ে যেত। কিন্তু তার পাশে যে তৃণ গুল্মগুলো আছে সেগুলো জন্মায়, কারণ এই তৃণগুল্ম যদি না থাকে জলটাকে ধারণ করে রাখতে পারবে না, আর ওই বটগাছটাও টিকবে না। ফলে সমন্বয় সাধন, বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই চলছে এই কসমিক যে দুনিয়া, সেই দুনিয়া। একে আপনারা কসমিক রিলিজিয়ান বলতে পারেন। রিলিজিয়ান কথাটার মধ্যে কখনোই আত্মা, প্রেতাত্মা, ভূতাত্মা, ঈশ্বর, পরমেশ্বরকে যুক্ত করবেন না। ধার ইতি ধম্মা, গৌতম বুদ্ধ বলেছিলেন, ধার ইতি ধম্মা মানে হচ্ছে আপনি যেটা ধারণ করে বেঁচে আছেন, আপনি যে কসমিক যে জগৎ, তার মধ্যে যে রহস্যময়তা আছে, সেই রহস্যময়তা উপলব্ধি করে আপনার অবস্থান মতো, আপনার প্রয়োজন মতো আপনি কাজ করতে পারছেন, দ্যাট ইজ ধম্মা। সেটাই ধর্ম, ধর্ম অন্য কিছু নয়। সুতরাং এই যে নিব্বানা তিনি দিয়ে গেছেন আমাদের মধ্যে, অর্থাৎ সুবীর বাবু তার মানে রোগ সজ্জায় স্মিত হাস্যে যে পরম সেবার কথা আমাদের মধ্যে সঞ্চারিত করে দিয়ে যাচ্ছে, এবং তারপরে আর তিনি তার নিঃশ্বাস নেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত যে জ্ঞান তিনি অন্বেষণ করেছেন, দ্যাট ইজ নিব্বানা। তারপরে আর জ্ঞান লাভের তার কোনো সুযোগ নেই, সেটাই আমাদের মধ্যে দিয়ে গেছে। তাই প্রদীপ বলল যে আমার ঝগড়া করার মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। এই যে ভাবনাটা, এই ভাবনাটা ভারতের মূল ফিলসফির ভাবনা। কিন্তু ভারত তো শুধুমাত্র হরপ্পিয়ানদের সভ্যতা নয়, কিংবা ভারতের মানুষ যে এখানে সভ্যতাগুলো তৈরি করেছে, সেই সভ্য যে মানুষগুলো, ইন্ডিজিনাস মানুষগুলো, সেই মানুষের শুধুমাত্র সভ্যতা নয়, এর মধ্যেই ঢুকেছে শক, হুন, পাঠান, মোগল, আরিয়ানরা ঢুকেছে। অর্থাৎ ইউরেশিয়ানরা যখন ঢুকেছে, তাদের যে প্রকৃতির সঙ্গে তাদের যে সম্পর্ক এবং তাদের যে জ্ঞান, সেটা এখানে নিয়ে এসেছে। এইখানে সংঘাত হয়েছে, সংস্কৃতির সংঘাত ইউরেশিয়ানদের সাথে আমাদের। আমরা যেমন হরপ্পা, মহেঞ্জোদারোতে মৃত্যুর পরে কি দেখেছি? মৃত্যুর পরে দেখেছি স্তূপ। এরকমই স্মারক হচ্ছে, স্তূপ হচ্ছে
আমাদের হরপ্পা এবং মহেঞ্জোদারো। হর শব্দের অর্থাৎ মানুষ, তুপা অর্থাৎ তাকে সেখানে রাখা হয়েছে, এই দুটো শব্দ মিলে হয়েছে হর, তুপা, হরপ্পা। বুদ্ধের যে 5 শিষ্য সারিপুত্র, সেই সারিপুত্রের যে মৃতদেহ তার উপরে রচিত হয়েছে বিশ্বখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়। আদিবাসীদের মধ্যে যে মৃত্যুর পরে যে ক্রিয়াকর্মগুলো করা হয় তাতে দেখা যাচ্ছে যে আদিবাসীরা সমাধি করতে ভালোবাসে। আর আমাদের আদিবাসীদের মধ্যে রয়েছে এই মারা যাবেন তার ব্যবহৃত সব জিনিস মাটির তলায় ঢুকিয়ে দিতে হবে, যেটা কনসেপশনটা হচ্ছে আমাদের পিরামিডের কনসেপশন। অর্থাৎ পিরামিডের কাল পর্যন্ত এবং আদিবাসী সংস্কৃতি এখনো পর্যন্ত এই যে সমাধি দেওয়া হয়, সেই সমাধিতে মৃতের সমস্ত ব্যবহার্য সব জিনিস দিয়ে দেওয়া হয়। পরে আগে তো মানুষ শিকার করে শিকার জগতে ছিলেন, সেই শিকার জগতে যখন ছিল তখন সে মারা যেত শিকার করতে গিয়ে, সেখানেই কাক, চিল, হায়না, বাঘ, ভালুক ইত্যাদি খেয়ে নিত। এই যে মৃত্যুর পরে যে ক্রিয়া, সেই ক্রিয়াটি সামাজিক ভাবে এসেছে আমাদের প্যাগান রিলিজিয়ানে, এবং পরবর্তীকালে ইহুদিরাও এটাকেই মৃত্যুর পরে যে ক্রিয়া, সেই ক্রিয়া হিসেবে সেটা নিয়েছে। তারা বিশাল বড় একটা মঞ্চ বেঁধে সব দেহটাকে সেখানে দিয়ে আসে, যাতে চিল, শকুন এসে সেই সব দেহটাকে খেতে পারে। প্রথমে যেটা হয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে আমরা যুদ্ধ করেছি প্রকৃতির সঙ্গে, যখনই মারা গেছে তখনই সেখানে ভালো ভালো পাথর সাজিয়ে, বড়, তারপরে মাঝারি, তারপরে ইত্যাদি করে ছোট্ট একটা পাথর দিয়ে সেখানে রেখে দিয়ে এসেছে। অর্থাৎ এখানে একটি মানুষ শিকার করতে এসে সে মারা গেছে। এই যে সামাজিক ক্রিয়া শুরু হলো এই শিকার যুগ থেকে। পরবর্তীকালে আমরা দেখেছি যে বন্যাতে মারা যায়, বন্যা আসে, তাবদাহতে মারা যায়, অর্থাৎ বন্যাতে ভাসিয়ে দেওয়া। এখন যেটা গঙ্গা প্রাপ্তিতে এসে মিলেছে, যে গঙ্গা গঙ্গা ওম গঙ্গা কাণ্ডে লেখা হয় না, আসলে সেটা একটা ইতিহাস আছে যে প্রকৃতির সঙ্গে মানুষ যখন ছিল তখন তাদের যখন মৃত্যু হতো, বন্যার জলে মৃত্যু হতো, এইভাবে ভাসিয়ে দেওয়া হতো। সেটা একটা প্রচলিত প্রথা হয়ে দাঁড়ায়। এবং দাবদাহ থেকে আসে এই অগ্নিতে সৎকার করা যে প্রচলনটা, দাবদাহ থেকে শুরু। অর্থাৎ পোড়াতে গেলে কাঠ লাগে, দেখবেন এখনো পোড়াতে গেলে কাঠের বিষয়টাই করা হয়। তো এইগুলো প্রাকৃতিক ভাবে আমার দেশে প্র্যাকটিস হয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু পুরোহিত তন্ত্র অর্থাৎ পুরো ভাগে থেকে আমার হিত সাধন করবে বলে একটি গোষ্ঠী, সুবিধাভোগী একটি গোষ্ঠী তৈরি হয়, পুরোহিত। এবং কালক্রমে তারা বুঝতে পারে যে এই মানুষগুলোকে যদি ভয় না দেখাই, যদি লোভ না দেখাই, লোভ এবং ভয়, তাহলে আমার এই ব্যবসায় খুব বেশি প্রসার হবে না। ফলে প্রথমেই তারা পরিকল্পনা করে স্বর্গে। কিরকম সে স্বর্গ? দেখবেন প্রত্যেকটা মানুষ স্বর্গ প্রাপ্তির জন্য লালায়িত, অর্থাৎ লোভ দেখানো হয়েছে স্বর্গের পরিকল্পনার মধ্যে দিয়ে। কি পাবে সেখানে? কেউ বলেনি স্বর্গে এত সুখ, কিন্তু কি সুখ? আজকে সেই সুখের বর্ণনা করতে গেলে মূল বিষয়টা আগে ফেলবো জন্য আমি স্বর্গের সুখটা আপনাদের কাছে বর্ণনা করতে পারছি না এই মুহূর্তে। আপনাদের একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। মহাভারতে অর্জুন এবং উর্বশী যে কথোপকথন, সেই কথোপকথনটা আপনারা পড়বেন। সেটা নিয়ে আমার একটা বিখ্যাত কবিতা আছে, অর্জুন উর্বশী।
তো অর্জুন উর্বশী আসলে স্বর্গের কনসেপ্টটা বলছে। তো স্বর্গ ওই লোক দেখিয়ে যখন পুরোহিতরা বুঝতে পেরেছে যে তাদের ব্যবসা আর বেশি বাড়ছে না, তখনই তারা পুরাণ রচনা শুরু করেছে। পুরাণ 18খানা পুরাণে গরুর পুরাণ, সেখানে নরকের কল্পনা করেছে। ঋগ্বেদে নরক নেই, ঋগ্বেদে ঈশ্বরের কল্পনা নেই, কোন ঈশ্বর নেই, কোন সৃষ্টিকর্তা নেই ঋগ্বেদে। কিন্তু পরবর্তীকালে পুরাণের মধ্যে ভাগবত পুরাণ বিশেষ করে সেখানে ঈশ্বরের কল্পনা চলে আসে। এই যে ঋগ্বেদ যখন লেখা হয়, আপনারা কেউ বলতে পারবেন ঋগ্বেদ লেখা হয় কখন? বৈদিক যুগ বলে আমাদের একটা কথা বলা আছে না, বৈদিক যুগে, আমরা গর্ব করে বলি। সেটা কবে? এই ভারতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো খোঁড়াখুড়ি করলে কোন জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নেই। এই ভারতের লিটারেচারে বৈদিক সাহিত্য ওই সময় লেখা হয়েছে বলে কিছু আছে? নেই। আমরা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি, ভান্ডারকর লিপি সংগ্রহশালাতে আমরা গিয়ে দেখিয়ে দিয়েছি যে 1464, মনে রাখবেন এই কথাগুলো, 1464 সালের আগে পুরোহিতরা এত বড় ধান্দাবাজি করছে। 1464 সালের আগে তাদের হাতে একটা খট্টাঙ্গ নেই, কোন খট্টাঙ্গ নেই। 1464 মানে ইসলামিক পিরিয়ড, অর্থাৎ ইসলামের মধ্যে দিয়ে তারা প্রথম এই ভারতের পুরোহিতরা প্রথম একেশ্বরের খোঁজ পায়। অর্থাৎ 1464 সালের পরে তারা চিন্তা করলো, তারও কারণ আছে। আল-বেরুনি এসে বলেছিল, এত বড়াই করছো, তোমাদের লিটারেচার কি আছে? আল-বেরুনিকে একটা পাতাও দেখাতে পারেনি, কারণ লেখার যে টেকনোলজি, লেখার যে বিদ্যা, লেখার জন্য যে উপকরণ, সেই উপকরণের কোন ধারণাই ইউরেশিয়াতে ছিল না, এই যাযাবরদের ছিল না। যে 1464 সালে বেদের দুটো পাতা ইউনেস্কোতে জমা দেওয়া হয়েছে, সেই দুটো পাতা আরব বণিকদের আনা কাগজের ওপরে ক্যালিওগ্রাফিতে লেখা। এখন বলুন তো ক্যালিওগ্রাফি কবে থেকে শুরু হয়েছে? তাহলে এটা ধরা পড়ে যাচ্ছে যে তাদের হাতে কোন ধরনের লিটারেচার ছিল না। এবং এই এশিয়াটিক সোসাইটি পতন হওয়ার পরে এই পাহাড় প্রমাণ, এই সাহিত্য তৈরি হতে শুরু করে। সেই সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই স্বর্গ এবং নরকের বর্ণনা, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের লোক দেখানো হচ্ছে স্বর্গের লোক এবং নরকের ভয়। সে ভয় কি সাংঘাতিক! তোমার শরীরটা যখন মৃত্যু আসন্ন হবে, তখন যমদূতরা এসে তারা এরকম মুদ্গর নিয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে, তোমার শরীরটাকে পেটাতে পেটাতে নিয়ে যাবে, শরীর থেকে মানে পিটিয়ে হাড় মাস আলাদা করে দেবে, তোমার সত্তাটা বেঁচে থাকবে। আর তখন সেই সত্তা নিয়ে তুমি একটা রক্তের নদী, তোমাকে একটা গাই দেওয়া হবে, সেই গায়ের লেজ ধরে রক্তের নদী পেরিয়ে তুমি যদি ওপারে যেতে পারো, তবে তোমাকে আর একটা লোকে রাখা। মৃত্যুর পরে এই ভয়গুলো দেখাতে শুরু করে। পাল আমলে সর্বশিক্ষা ছিল, সর্বজন শিক্ষা, ইউনিভার্সালাইজেশন ছিল, কিন্তু মুসলিমদের দ্বারা শিক্ষাকে বন্ধ করে দেওয়া হয়, কেড়ে নেওয়া হয় ভারতবাসীদের শিক্ষার অধিকার। এবং কয়েকশো, আপনারা যদি 712 বিন কাসেম থেকে শুরু করে একেবারে পলাশির যুদ্ধ পর্যন্ত দেখেন, এত দূর পর্যন্ত সমস্ত কিছু শিক্ষার অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল জন্যে
আমাদের নারীরা সব থেকে বেশি ব্রাহ্মণ্যবাদের শিকার হয়েছে এবং কুসংস্কার অন্ধবিশ্বাসের মধ্যে নিমজ্জিত হয়েছে। কারণ তারা জানে নারীকে অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে যদি নিমজ্জিত করতে পারি, সে যেটা জন্ম দেবে সেটা অন্ধ কুসংস্কার বিশ্বাসী হয়েই ভূমিষ্ঠ হবে। ফলে শিক্ষা কেড়ে নিয়েছে, সবকিছু কেড়ে নিয়েছে। নেওয়ার পরে তারা এই যে এত সমস্ত যজুর্বেদে স্বর্গ নরকের বর্ণনা রয়েছে, অথর্ববেদে স্বর্গ নরকের বর্ণনা রয়েছে, এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সে পুরোহিত দর্পণ নামে একটি ব্রাহ্মণ্য বিধি আমাদের মধ্যে চার করে দিয়েছে। পুরোহিত দর্পণে যে বিধি আছে সেটা রামায়ণের মধ্যে হবে। রামের যে বাবা মানে সামাজিক বাবা দশরথের মৃত্যুর পরে তাকে যেভাবে 11 দিন 13 দিন রাখা হয় সেটা পুরোহিত দর্পণ মেনে। ভাবুন, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখছে আর মহাভারত রামায়ণের কাহিনী লেখা হচ্ছে, একই সময় একই বিধান পাওয়া যাচ্ছে। এবং সুরেন্দ্রনাথ ভট্টাচার্য পরিষ্কার করে তার লেখার মুখবন্ধে বলছেন যে এই পৌরোহিত্য বা পুরোহিত বা ব্রাহ্মণগিরি এটা সম্পূর্ণভাবেই হচ্ছে একটি ব্যবসা। পুরোহিত দর্পণের একেবারে মুখবন্ধতেই কথাটা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, এবং বলছেন এ যুগে শিক্ষিত ব্রাহ্মণদের মানে অভাব হয়েছে, এই জন্যে অশিক্ষিত অর্ধশিক্ষিত গুলোকে দিয়ে এই মৃত্যুর পরে অথবা জন্মের পরে অন্নপ্রাশনের পরে এই যে পৌরোহিত্য সেটা করাতে হচ্ছে। এটা আমাদের কথা নয়, সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের কথা। আজ থেকে 2600 বছর আগে জন্মানো একটি মানুষ যে দুর্ঘটনা ছাড়া কি করে শান্তিপূর্ণ জীবন যাপন করা যায় এবং মানুষকে বন্ধুত্বপূর্ণ সেবা দান করা যায়, তিনি মহামতি গৌতম বুদ্ধা। আমরা তার পঞ্চশীল জানি, আমরা তার অষ্টাঙ্গিক মার্গ জানি, কিন্তু তিনি যে কত বড় বিজ্ঞানী, তিনি যে আইনস্টাইনকেও প্রভাবিত করেছিলেন, তার যে এই যে প্রকৃতি বিশ্ব প্রকৃতি তার রহস্য ভেদ করে আইনস্টাইনকে প্রভাবিত করেছিলেন, সে কথা আইনস্টাইন দ্ব্যর্থহীন ভাষায় রবীন্দ্রনাথের কাছে স্বীকার করেছে যে কবি, আমি যে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করছি সেটা তোমার মানুষ, তোমার ভারতেরই একজন মানুষ আমার থেকে 2600 বছর আগে তিনি এটা পরিষ্কার আবিষ্কার করে গেছেন। এই গৌতম বুদ্ধ বলছেন যে যেটাকে আমরা দেখছি, চাক্ষুষ দেখছি, জীব হোক, জড় হোক, চেতন হোক, অচেতন হোক, মূর্ত হোক, বিমূর্ত হোক, প্রত্যেকটার মধ্যে রয়েছে সত্তা, এবং সত্তা একেবারে প্রতিনিয়ত সে ক্রিয়াশীল। সত্তা স্থবির নয়, সত্তা ক্রিয়াশীল। সেই জন্যই একটা বস্তুকে আমরা দৃশ্যমান হতে দেখি, একটা মানুষকে যখন দেখি খুব রেগে গেছে, আসলে রেগে যাওয়া বিষয়টা তার ভেতরের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে জন্য সে রেগে গেছে। একটা মানুষ তাকে অত্যাচার করা হচ্ছে, অত্যাচারের পরেও সে একেবারে শান্তি প্রসন্ন মুখ হাসিতে ভরিয়ে দিচ্ছে, এই আমাদের সুবীর বাবুর মতো। তার যে ভেতরের যে সত্তাটা, তার যে অনুধাবন, তার যে মূল্যায়ন, তার যে মানে সঠিক আন্ডারস্ট্যান্ডিং, যে অট্টমার্গ, সেই অট্টমার্গের মধ্যে দিয়ে সে নিজেকে এমন ভাবে পরিশীলিত করে তুলে ফেলেছিলেন যে সে প্রত্যেককে শান্তি দিতে পারছে। এই পৃথিবীতে তুমি আসো, আত্মদীপ প্রজ্বলিত করো। আত্মদীপ প্রজ্বলিত করলে দেখবে কল্যাণকর বিষয়টা তুমি সহজেই তোমার কাছে চলে আসবে। তুমি দেখতে পারবে আত্মাহি, এই আত্মা শব্দটা পালি শব্দ, আকার। আত্মা মানে সেল,
আর তয়মাথা নাম হচ্ছে সোল। আত্মাহি আত্মানো নাথ কই নাথ পরশিয়া। তুমি তোমার মধ্যেই বিশ্লেষণ ক্ষমতা আছে, সেই বিশ্লেষণ ক্ষমতার মধ্যে দিয়ে আত্মাহি আত্মানো নাথ কই নাথ পরশিয়া আত্মা নাহি সুদান্তেন নাথম লভ্যতি দুর্লভম। আত্মদীপ প্রজ্বলিত করে আত্মসারনা অনন্য সারনা, সেই আত্মসারনা অনন্য সারনার মধ্যে দিয়ে আপনি দেখতে পারবেন সারনা অর্থাৎ মার্গ, দেখতে পারবেন জগতের কোনটা কল্যাণকর। তিনি বলছেন ভিক্ষুদের ডেকে, হে ভিক্ষুগণ, তোমরা আজকে আমি যে প্রজ্ঞা তোমাদের কাছে দান করলাম, বোধি আমি যেটা লাভ করেছি সেটা দান করলাম, সেটা শুধু বসে বসে আকাশের দিকে চিন্তা করলে সেটা কোনো কাজে আসবে না। চারত ভিক্ষবে চারিতম বহুজনে হিতায় বহুজনে সুখায় লোকানুকম্পায় আদি কল্যাণম মধ্যম কল্যাণম পরিওসানায় কল্যাণ। হে ভিক্ষুগণ, চলতে থাকো, প্রতিটা মানুষের গৃহে পৌঁছাতে থাকো, এবং প্রতিটা গৃহে পৌঁছে গিয়ে এই যে আত্মদীপ প্রজ্বলিত করার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা দান করো। দান করতে পারলেই আদি কল্যাণম, অর্থাৎ তুমি যেটা চিন্তা করছো সেটা হবে কল্যাণকারী। মাঝিম কল্যাণ মানে হচ্ছে তুমি যেটা প্রয়োগ করবে সেটা হবে কল্যাণকারী, এবং পরিওসানায় কল্যাণ। এই কল্যাণকারী পরিওসান যদি হতে পারে তাহলে দুনিয়াটা হবে বসুধৈব কুটুম্বকম। রবীন্দ্রনাথ বলেছেন, ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের গান বিস্ময়ে বিস্ময়ে, তাই জাগে জাগে আমার প্রাণ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি বড় স্থান। আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।